বেনাপোল সিটি, এই শহরটার সাথে আমার অনেক গভীর এক সম্পর্ক। কি সেই সম্পর্ক তা না হয় অন্য আরেকদিন বলবো। হঠাৎ করে বেশ কিছুদিন মনের মধ্যে অস্থিরতা কাজ করছিল। দায়িত্বের বেড়াজালে আমি এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। মোটামুটি হঠাৎ করে বেরিয়ে পড়লাম ছোট্ট একটা রাইড নিতে। অনেকদিন হলো জার্নির ক্লান্তি অনুভব করা হয় না। আমার পছন্দের তালিকায় দক্ষিণাঞ্চলের সর্বপ্রথমে থাকবে যশোর টু বেনাপোল রোড। চলতি মৌসুমের বর্ষায় যশোরের আশেপাশে এমন কোনো রাস্তা নেই যেটাতে ভাঙতে আর অবশিষ্ট কোনো কিছু বাকি আছে। এইটাই একমাত্র সড়ক যেটা কিনা এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর যেহেতু আমি অসুস্থ মানুষ, বেশি ঝাঁকি নিতে পারবো না, বিধায় এই শহরটাকে বেছে নিলাম ছোট্ট একটা রাইডের জন্য। প্রতিমধ্যে দেখলাম বেনাপোল টু সাতক্ষীরা যাবার যে বাজে রাস্তাটা ছিল, সেই রাস্তাটাও এখন প্রায় একদম ঝকঝকে নতুন। বেনাপোল শহরে নেই কোনো অতিরিক্ত যানবাহনের ভিড় বা কোনো স্পেসিফিক যানবাহনের বাড়াবাড়ি। নিতান্তই শান্ত একটা শহর। অনেক ভালোবাসা কাজ করে আমার এই শহরটার প্রতি। বেনাপোল যেতে যেতে সারি সারি বড় গাছগুলো রাস্তার দুই পাশে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কোথাও দেখলাম কিছু কিছু জরাজীর্ণ প্রাণহীন গাছ কেটেও ফেলা হচ্ছে। মোটামুটি আমরা যখন গিয়ে দাঁড়ালাম তখন বেনাপোলে প্রায় পড়ন্ত বিকেল। অসম্ভব রকমের সুন্দর লাগছিল বেনাপোল পৌর গেটটি। পৌর গেটের নতুন সংযোজন কালীমাতা এবার এটির সৌন্দর্যকে নতুন এক মাত্রা দিয়েছে। রাতের বেলা এই গেটের সৌন্দর্য যেন বহুগুণ ছাড়িয়ে যায়। যদিও আমরা রাত পর্যন্ত ছিলাম না, রাতের ছবি আমি মাঝে মধ্যে ফেসবুকে, ইউটিউবে অনেক জায়গায় দেখছি কম বেশি, সেখান থেকে আর কি বললাম। যদিও আমরা রাত পর্যন্ত ছিলাম না, ফেরার পথে দেখলাম অ্যালেন গিন্সবার্গের বিখ্যাত কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড এর আদলে একটি স্মৃতিস্মারক বা ফলক রাস্তার পাশে নতুনভাবে সংযোজন করা হয়েছে, যা কিনা আমাদের 1971 সালে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিকে ধারণ করে। তো যাই হোক, এভাবেই শেষ হলো আমাদের সেদিনের বিকেলটা। আপনারা কারা কারা আমাদের বেনাপোলের আমার ফ্রেন্ড লিস্টে আমার ফেসবুকে আছেন, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।